আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার এই যে আঙুরের চারাগুলো দেখছেন, এগুলা এখন বয়স 20 দিন পার হয়েছে। তো এর আগেও নিরাই দিয়েছিলাম। আবার কিছু ঘাস আগাছা সাইডে বেড়ে গেছে, যার কারণে আজকে আবার নিরাই দিচ্ছি। নিরায়ে কিছুটা জৈব সার দিয়ে দেব। তো দেখুন, গাছের গ্রোথ মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। সাইডে সুন্দর সুন্দর কুশি বের হচ্ছে। কুশিগুলা আমি একটু বড় হলে ভেঙে দিচ্ছি, কারণ এখান থেকে মাথা পর্যন্ত একটা ডগায় নিব। এরপরে ওখান থেকে মাথাটা কেটে দিলে দুইটা ডগা দুই দিকে বের করে দিব। তো দেখুন, আরও পরবর্তীতে যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো হচ্ছে এগুলো হচ্ছে 10 দিন বয়স হয়েছে লাগানো। এই সাইড দিয়ে যেগুলো লাগানো সেগুলোর বয়স 10 দিন। আর এইগুলো হচ্ছে 20 দিন হয়েছে। 20 দিন পার হয়েছে, 20 দিন বেশি হবে। দেখুন কত সুন্দর উঠে গেছে। এটা দেখুন, এটা দেখুন, এটা ইয়ের উপরে, মাছার উপরে উঠে গেছে। তো বন্ধুরা, আমি মাছার জন্য এই যে এই পোলটা আমি এখানে গেড়ে দিয়েছি। তো পোলটা উপর দিয়ে রড কিনে আনছি। রডটা এই পোলের উপর দিয়ে সেট করে দিব। তো আগামী শুক্রবারে রড মিস্ত্রি আসবে, সে ওয়েল্ডিং করে সেই রডগুলো বাঁধা দিবে। রড দেওয়ার পরে এরপরে আমি হচ্ছে সুতা দিয়ে মাথা বানাই দিই। তো এখন মাথা আসলে এখনই দরকার ছিল, কারণ এটা দেখুন মাথার হাইটে উঠে গেছে। এখনই মাথা বানানোর দরকার। এটাও দেখুন উঠে গেছে, ওটাও দেখুন উঠে গেছে মাথাতে। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আপনারা দোয়া করবেন যেন যে উদ্দেশ্যে লাগানো হয়েছে সেই উদ্দেশ্যে সফল হয়। দেখুন এই গাছটাও কি চমৎকারভাবে বেড়ে উঠছে। তো বন্ধুরা, এখানে আমার পেঁপে গাছ লাগানো ছিল। পেঁপে গাছ 120টা পেঁপে গাছ লাগিয়েছিলাম। পেঁপে গাছ হলো না। পেঁপে গাছ না হওয়ার কারণে এখন আঙুরের চারা লাগিয়ে দিয়েছি। দেখা যাক আঙুর কী অবস্থা কেমন হয়। তো পেঁপে যেগুলো হয়েছে এগুলো শুধুমাত্র অসুস্থ হয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো বন্ধুরা দেখুন, এই চারাটা দেখুন কত সুন্দর বেড়ে উঠছে। তো আজকে নিরাই দিয়েছি, এখন একটু জৈব সার দিয়ে দিব। তো জৈব সার দিলে আরও সুন্দরভাবে তরতাজাভাবে বেড়ে উঠবে। এখানে দুইটা কুশি দেখা যাচ্ছে, দুইটা কুশি সুন্দরভাবে বেড়ে উঠছে। তো দুইটা কুশি তো এখানে রাখা যাবে না, এখানে একটা কুশি রাখতে হবে। কারণ এখানে একটা কুশি মাচা পর্যন্ত নেওয়ার পরে ওখান থেকে যতগুলো বের হোক, লম্বা হবে, একটা কুশি বেড়ে উঠবে। এখন যেটা ভালো এটা রাখতে হবে। তো মোটামুটি এইটা দেখা যাচ্ছে যে একটু লম্বা আছে, মোটা আছে, ওটা রেখে বাদ বাকিগুলো ভেঙে দিব। দেখুন, এই যে ফেলে দিচ্ছি। এই দেখুন, এগুলো ছিঁড়ে ফেলছে। এগুলো আমার দরকার নেই রাখার। এগুলো রাখলে গাছের গ্রোথ কমে যাবে, গাছ দেরিতে বাড়বে। কারণ এই কুশিগুলো খাবার নিচ্ছে একই সাথে। এটাও রাখবো না। এই যে বন্ধুরা দেখুন, এর অনেকগুলো কুশি ছিল, দরকার নেই, একটি উঠুক। এই যে এতগুলো দেখুন, এগুলোও কিন্তু ওই গাছ থেকে খাবার নিচ্ছিল। তো এগুলো যদি খাবার নেয় তাহলে এটা তো খাবার কম পাবে। এখন ও একা একা খাবার নিবে এবং দ্রুত বেড়ে উঠবে। তো বন্ধুরা, এই পেঁপের গাছের কথা বলছিলাম, 120টা পেঁপে গাছ এখানে ছিল। তো পেঁপে গাছগুলো আবার হলো না। যাই হোক, এখন এই কিছু কিছু আছে, এগুলো আবার নষ্ট হয়ে যাচ্ছে, ভালো হচ্ছে। তো আমি এগুলাতে ওষুধ দেওয়া বন্ধ করে দিছি। ঠিক
ট্রিটমেন্ট বন্ধ করে দিয়েছি, অর্থাৎ এ যেভাবে হলে হবে, না হলে বাদ। তো এইভাবেই দেখা যাক কিছু পেঁপে হচ্ছে, হয়তো আমরা খেতে পারবো খুব শীঘ্রই। আর এখন আঙুরের চারা নিয়ে একটু চেষ্টা করতেছি, দেখা যাক কী হয়। তো ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।